পরিচালক পদে বিসিবি নির্বাচনের জন্য শনিবার মনোনয়ন ফর্ম তুলেছিলেন নাজমুল আবেদীন ফাহিম। রোববার ৭ সকালে ফর্ম জমা দিতে হাজির হয়েছেন ঢাকা জেলার এই কাউন্সিলর। সেই সঙ্গে ঢাকা বিভাগের কাউন্সিলর আমিনুল ইসলাম বুলবুলের পক্ষেও তার মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এই বোর্ড পরিচালক। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন জমাদানের সময়। ক্যাটাগরি এ থেকে ১৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। ঢাকা বিভাগ থেকে আসবেন ২ জন পরিচালক, ফর্ম জমা দিয়েছেন ৩ জন। চট্টগ্রাম বিভাগে ২ জনের বিপরীতে ফর্ম জমা দিয়েছেন ৪ জন। রাজশাহীতে ১ পরিচালক পদে ফর্ম জমা দিয়েছেন ৪ জন, রংপুরে ৩ জন, সিলেট ও বরিশালে জমা দিয়েছেন ১ জন। খুলনা থেকে ২ পরিচালক ফর্মও জমা দিয়েছেন ২ জন, অর্থাৎ সিলেট, বরিশাল আর খুলনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা। না, আমাদের যেটা করতে হবে যে গ্রাম থেকে যে ন্যাচারাল ট্যালেন্টগুলারে তুলে আনা। আমার নিজস্ব 2টা মাঠ আছে, একটা ক্রিকেট একাডেমি করছি। আগ্রহী পুরানো ক্রিকেট সংশ্লিষ্ট লোকজন রয়েছে, তাদেরকে যদি আমরা নিয়ে এসে তাদের ইন্টারেস্টটাকে আমরা সুযোগ দেই কাজ করার, সেটা হয়তো আমাদেরকে আরও উপরের দিকে নিতে সাহায্য করবে। ক্যাটাগরি বি থেকে পরিচালক হবেন ১২ জন, ফর্ম জমা দিয়েছেন ৩০ জন। এই তালিকায় আছেন বর্তমান বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু, ফাহিম সিনহা, মঞ্জুরুল আলম কিংবা সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক তামিম ইকবালরা। সমঝোতার চেষ্টা বিভিন্ন থেকে হয়তো চেষ্টা করা হচ্ছে, বাট স্টিল আই ডোন্ট নো অ্যাবাউট ইট দ্যাট কী ধরনের সমঝোতা হচ্ছে। এমন কোনো বাধা ধরা নিয়ম নয় যে কোনো রাজনৈতিক পরিবারের সন্তান সংগঠক বা খেলোয়াড় হতে পারবে না, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে আমরা চাই যে যারা প্রকৃত সংগঠক তারাই আসুক। ক্যাটাগরি সি থেকে ৩ জন ফর্ম তুলেছেন, ৩ জনই জমা দিয়েছেন। এই ক্যাটাগরির লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি। গত টার্মে আমি ইলেকশন করেছিলাম, 2 ভোট পেয়েছিলাম। এটা আপনারা সবাই জানেন কেন পেয়েছিলাম এবং কী জন্য পেয়েছিলাম সবই জানেন। বাট আমি মনে করি এখন এনভায়রনমেন্ট অনেক ভালো আছে। নমিনেশন পেপার কেনার সুযোগ ছিল না, জমা দেওয়া তো দূরের কথা। আলহামদুলিল্লাহ আমরা নমিনেশন পেপার কিনতে পেরেছি ভালো পরিবেশে এবং জমাও দিতে পেরেছি ভালো পরিবেশে। আমরা প্রত্যাশা করব এই পরিবেশটা যাতে নির্বাচন পর্যন্ত বজায় থাকে। সোমবার মনোনয়নপত্র যাচাই বাছাই, মঙ্গলবার আপিল গ্রহণ, বুধবার প্রার্থিতা প্রত্যাহার। সেদিন দুপুর 2টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।